আসসালামু আলাইকুম জনগণ, আপনাদের মাঝে আবার ফিরে আসলাম 26শে মার্চের পোস্টার ডিজাইন নিয়ে। এটাকে অনেকে ব্যানার ডিজাইন বলে থাকেন। এরকম একটা ডিজাইন আপনাদের হাতে থাকা মোবাইল দিয়ে 2 থেকে 5 মিনিটে বানিয়ে ফেলতে পারবেন। সেজন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল ল্যাব অ্যাপস আর একটি পিক্সেল ল্যাব অ্যাপসের আইকন, যেটাকে আমরা বলে থাকি পিএলপি ফাইল। তো দুটোই আমাদের কাছে আছে। আর আপনারা পিএলপি ফাইলটি আমাদের থেকে 100 টাকার বিনিময়ে পেয়ে যাবেন। যারা পিএলপি ফাইল নিয়ে কাজ করেন তাদের উদ্দেশ্যে বলতেছি, লেয়ারগুলো দেখুন, সম্পূর্ণ এডিটেবল, এ টু জেড একবারে সম্পূর্ণ কিছু আপনাদের হাতের নাগালে পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, সম্পূর্ণ এডিটেবল, আপনাদের মন মতো আপনারা এডিট করে নিতে পারবেন। তো যারা পিএলপিটি নিতে চান অবশ্যই 100 টাকার বিনিময়ে পেয়ে যাবেন। পাসওয়ার্ড লাগবে না, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন, 100 টাকার বিনিময়ে পিএলপি ফাইলটি পেয়ে যাবেন। আর যারা চাচ্ছেন যে এরকম একটা ডিজাইন আমাদের থেকে বানিয়ে নিতে চাচ্ছেন, তাদের 50 টাকার বিনিময়ে আপনারা এরকম একটা ডিজাইন বানিয়ে নিতে পারবেন আমাদের থেকে। আপনাদের দিতে হবে আমাদেরকে আপনাদের একটা ফটো আর আপনাদের কী নাম এটা আমাদেরকে হোয়াটসঅ্যাপে বলে দিবেন। তাহলে আপনাদেরকে এরকম একটা ডিজাইন বানিয়ে দিতে পারবো খুব সহজে। তো মনে রাখবেন, 50 টাকার বিনিময়ে ডিজাইনটি আপনি বানিয়ে নিতে পারবেন। আর যারা পিএলপি নিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছি, পিএলপিটি 100 টাকার বিনিময়ে পেয়ে যাবেন। তো লেয়ারগুলো তো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপর আবার দেখিয়ে দিলাম যে প্রত্যেকটা লেয়ার কিন্তু এডিটেবল, আলাদা আলাদা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ কিছু আলাদা আলাদা। আপনার মন মতো আপনারা মন সাইডে আরও কিছু সাজিয়ে নিতে পারবেন। এখান থেকে ম্যাটেরিয়াল সংগ্রহ করতে পারবেন। আবার পণ পাবেন, অনেকগুলো পণ আছে। এই যেখানে একটা পণ, এখানে একটা পণ, এই একটা পণ, এখানে পণ আছে, এই যে এখানে পণ আছে। মোট 4-5টা পণ আছে এখানে। আপনারা এই পণগুলো ফ্রিতে পেয়ে যাচ্ছেন। এক একটা পণ কিনতে গেলে তার 200 টাকা লাগে। তো আপনারা আমাদের থেকে এটা ফ্রিতে পেয়ে যাচ্ছেন। তো অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সাথে পিএলপি ফাইলটি নিতে হলে। আর যারা ডিজাইন বানাতে চাচ্ছেন অবশ্যই ডিজাইনের সম্পর্কে আমাদের সাথে যোগাযোগ করবেন, কীভাবে আপনারা বানিয়ে নিতে পারেন। আর যারা নতুন আছেন, বুঝেন না, তাদের উদ্দেশ্যে একটু আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা পিএলপিটি আমাদের থেকে নেওয়ার পরে কীভাবে অ্যাড করবেন। আপনাদের যে পিক্সেল ল্যাব অ্যাপসটি দেখতে পাচ্ছেন, এই যে পিক্সেল ল্যাব অ্যাপসের উপরের যে 3 ডট অপশন আছে সেটাতে আসবেন। আসি যে ওপেন পিএলপি, এখানে আসবেন। ওপেন পিএলপিতে আসার পরে যে আবার 3 অক্ষরের উপরে লেখা আছে পিএলপি, এখানে আসবেন। আসি একটু ব্যাকে আসবেন। আসি এখানে দেখবেন যে আপনাদের কোন ফোল্ডারের ভিতরে পিএলপিটি আছে। যেহেতু আপনাদেরকে আমরা হোয়াটসঅ্যাপে দিব, হোয়াটসঅ্যাপের কোন ফোল্ডারের ভিতরে পিএলপিটি অ্যাড হয়েছে আপনারা সেটা খুঁজে নেবেন। তো আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য আমি একটা পিএলপি আমার ডাউনলোড অপশন আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে একটু নিচে আসতেছি, এই যে দেখতে পাচ্ছেন নিচে একটা পিএলপি, ঠিক সেম সিস্টেমে দেখাবে আপনাদেরকে পিএলপিটি। তো এটার উপর আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দুটো অপশন আসবে। ডাইন পাশে যে অপশনটা আছে ওপেন অ্যান্ড অ্যাড, এটার উপরে ক্লিক করে দেবেন। এটার উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে ডিজাইনটি কিন্তু ওপেন হয়ে যাবে। তো ওপেন হয়ে যাওয়ার পরে এরকম দেখাবে। এরকম দেখানোর পরে আপনারা কী করবেন, এই যে লেয়ার অপশনে আসবেন। লেয়ার অপশনে আসি, আপনারা স্ক্রল করে একটু নিচে আসবেন। একটু নিচে আসার পরে যেখানে দেখতে পাচ্ছেন যে আমার নাম, এই যেখানে আমার নাম, এই পিন আইকন, এখানে আসবেন। এখানে আসার পরে আপনারা নামটাকে পরিবর্তন করে নিতে পারবেন। আমার নামটা কেটে দিয়ে আপনাদের নামটা আপনারা বসিয়ে দিতে পারবেন। তো আবার এখানে সিলেক্ট করার পর একটা কাজ করতে পারেন আপনারা, এই যেখানে সিলেক্ট করে দিবেন। এখানে যদি না বুঝেন, সিলেক্ট করে দেওয়ার পরে যে এডিট, এখানে আসবেন। এখানে আসি আপনারা করতে পারবেন কাজটা। তো এরকম সম্পূর্ণ কিছু এডিটেবল। তো আপনাদের ফটো কীভাবে বসাবেন, এই যে ফটো দেখতে পাচ্ছেন, এই যে আমার ফটো। এই তো আপনারা এরকম একটা ফটো গ্যালারি থেকে নিয়ে আসবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করি। তো ব্যাকগ্রাউন্ড রিমুভ কীভাবে করতে হয় এটা অনেকেই জানেন। তো ব্যাকগ্রাউন্ডটা আপনারা এই প্লাস আইকনে যাবেন, এই যে প্লাস আইকন উপরে, প্লাস আইকনে আসি যে ফ্রম গ্যালারিতে যাবেন। ফ্রম গ্যালারিতে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো আপনারা গ্যালারি থেকে নিয়ে আসবেন। তো জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য আমি আমার এই ফটোটাকে আমি কপি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মনে করেন উদাহরণস্বরূপ এটা আমি গ্যালারি থেকে নিয়ে আসছি। তো আমার আগের ফটোটাকে আমি কী করে এখন হাইড করে দেবো। এই যে চোখের মতো আইকন, এই যে হাইড করে দিলাম। করে দেওয়ার পর আমার এই ফটোটাকে আমি এখন পজিশন মতো বসিয়ে নিচ্ছি। এই যে দেখুন, এই যে দেখুন পজিশন মতো কিন্তু আমি এটাকে বসিয়ে নিলাম। হাত দিয়ে চেপে ধরে আবার বড়সড় করতে পারবেন এটা দিয়ে। এই যে বড়সড় করতে পারবেন। আবার মন সাইডে আবার রিলেটিভ সাইজে আসবেন, বড়সড় করতে পারবেন। এই যেখানে এই রিলেটিভ সাইজ, এখানে আসে কিন্তু বড়সড় করতে পারবেন, দেখতে পাচ্ছেন, এখানে আসে বড়সড় করে নিতে পারবেন। তো জাস্ট আমি এটাকে এখন কী করবো, এই যে ফটোর পাশে যে ডট দেখতে পাচ্ছেন ছোটো ছোটো, এই যে গোল গোল, এটার পরে চেপে ধরে আস্তের উপরে নিচের দিকে নামিয়ে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন, এটার পরে চেপে ধরে আস্তের উপরে নিচের দিকে নামিয়ে নিয়ে আসতেছি আমি। এই যে একটু খেয়াল করে দেখুন, এই যে এভাবে নিয়ে আসি। আমার যে আগের ফটোটা আছে সেই ফটোর উপরে কিন্তু আমি বসিয়ে দিচ্ছি। আপনারা ঠিক সেম আমার ফটোর উপরে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে আমার ফটোটাকে আপনারা হাইড করে দিতে পারেন বা ডিলিটও করে দিতে পারেন। তো আমি এখন আপনাদেরকে দেখানোর জন্য আর কি, এই যেমন দেখুন এই ফটোটা কিন্তু আমার এখন কিন্তু আলাদা, দেখতে পাচ্ছেন আলাদা। ওই ফটোটা কিন্তু আমি ঠিকই হাইড করে রাখছি আপনাদেরকে বোঝানোর জন্য। দেখতে পাচ্ছেন পজিশন মতো সুন্দর মতো বসিয়ে দিছি। এই যে একবার সুন্দর মতো বসিয়ে দিছি। আপনারা ঠিক সেম সিস্টেম হবে আপনাদের ফটোটি বসিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে, আর কিছুই করা লাগবে না। তো এরপরে আপনারা কী করবেন, ফটোটাকে লক করে দিবেন। এই যে তালা আছে, এই যে তালা আছে, এই যেখানে লক করে দিবেন। লক করে দেওয়ার পরে এখানে আপনাদের কাজ শেষ। তারপরে যে তীরের মতো আইকন, এখানে আসবেন। আসি এই যে সেভ চেঞ্জ, এখানে ক্লিক করে দিবেন। করে দিয়ে প্রথমে এই কাজটা তখন যা করছেন এটাকে সেভ করে নেবেন। তারপর আবার আপনারা এখানে আসবেন। আসি সেভ ইজ ইমেজ, এখানে আসবেন। এই যে সেভ ইজ ইমেজ, এখানে আসবেন। আসি উপরে দুইটা ফরম্যাট আছে, জেপিজি আছে, পিএনজি আছে। সেভ টু গ্যালারি দেওয়ার সাথে সাথে এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তারপর আপনারা চাইলে যে কোনো সোশ্যাল মিডিয়া থেকে পোস্ট করতে পারবেন আপনারা খুব সহজেই। তো এখানে আরেকটা বিষয় আছে, দেখাই দিই আপনাদেরকে। এই যে সেভ ইজ প্রজেক্ট, এই যে এখানে আসি, চাইলে আপনারা এই ডিজাইনটাকে আবার নতুন করে আপনারা যে কোনো একটা নাম দিয়ে আপনারা এটাকে সেভ করে রাখতে পারবেন আবার নতুন করে। তো এই ভিডিওটি আর বড় করতেছি না, এখানে শেষ করতেছি। এতক্ষণ আমাদের সাথে থেকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ফ্রিতে ডিজাইন নিতে চাচ্ছেন তারা আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, সেগুলো অবশ্যই দেখবেন। আমাদের চ্যানেলটি ভিজিট করবেন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আমাদের সাথে থাকুন এরকম নিত্য নতুন ফ্রি ডিজাইন পাইতে। তো এতক্ষণ আমাদের সাথে থেকে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।